আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কি রান্না করলাম? আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলাম। তার কারণে বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি কীভাবে রান্না দিই। আপনারা অন্যভাবে রান্নান, আমি আরেকভাবে রান্নলাম। তো এখানে কী করলাম, টক দই বানাতেছি। একটু দই দিয়ে মধ্যে একটু টক দিয়ে মানে লেবু দিয়ে দিয়েছি, লেবুটি কাইটা নিয়েছি। এতে লেবুগুলো দিয়ে এখন কী করতেছি, টক দইটা আসলে একটু মানে টক দই ছিল না, এটা মানে দধি ছিল, তাই একটু লেবু দিয়ে দিলে আসলে টক হয়ে যাবে। তারপর লেবু দিয়ে দিয়ে দেখেন লাইরা নিচ্ছি। তো লেড়ে নেওয়ার পরে সব কিছু এখানে তো মাংসগুলো রাখলাম। মাংসগুলো রাখার পরে এখানে সব মশলা দিয়ে দিতে আসছি। দেখেন জিরা, জাতমরিচ, গোলমরিচ সব বাটা, এছাড়া পেঁয়াজ, রসুন, আদা সব কিছু বাটা, পেঁয়াজ অবশ্য কুটা দিচ্ছি, আদা রসুন সব কিছু বাটা এখানে করে এখানে একটু টমেটো কুচি ছিল, টমেটো কুচি, পেঁয়াজ কুচি ছিল, তো এগুলো দিয়ে দিয়েছে। সেগুলো দিয়ে দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম। লবণ অবশ্য হলুদ দেই নাই, হলুদ না দিলে সাদা বিরিয়ানি ফ্রাক করবো, তো তার কারণে হলুদ দিই নাই। তো টক দইগুলো দিয়ে দিলাম। টক দই দেওয়ার পরে এখানে কী করলাম, কিছু গোড়া মশলা ছিল, গোড়া মশলাগুলো এখন দিয়ে ভালো করে মেখে দিতেছি। তো মেখে নিতেছি, দেখেন খুব ভালোভাবে মেখে নিয়ে 5 মিনিট একদম মাখা শেষে একটু ভালো করে মেখে নেবেন যেন পুরোটি সবটি মশলার ভিতরে ঢুকে যায় সব কিছু। তারপরে তো মাখামা শেষ হয়ে গেছে। মাখা শেষ হয়ে যাওয়ার পরে আমি কী করলাম, এখানে 5 মিনিট রেখে দিলাম। এখানে রেখে দেওয়ার পরে আবার তেল দিতাম মনে ছিল না, তাই পরে তেল দিয়ে দিলাম। তারপরে তো দেখেন দেওয়ার পরে এখানে 5 মিনিট রেখে দিয়ে তো এখন বসাই দিলাম। দেখেন বসানোর পর প্রায় কিন্তু উত্তরাণী এসে পড়ছে। দেখেন এই তো উত্তরাণী চলে আসতেছে। এটা আমি একটু লাইরা নিতেছি এখন মাংসগুলা। দেখেন এই তো গরুর মাংসের বিরিয়ানিটা অবশ্যই আমার অনেক পছন্দ। আর কীরকম পছন্দ অবশ্যই তো আমি জানি না, তবে আমার কিন্তু গরুর মাংসের বিরিয়ানিটা থেকে গরুর মাংসের বিরিয়ানিটা অনেক ভালো লাগে। এই তো এখানে দেখেন বিট লবণ দিয়ে দিতেছি একটু, বিট লবণটা দিলে একটু টেস্টি হইব। তার কারণে এখানে বিট লবণ নিয়ে একটু তো লাইরা নিতেছি। লাইরা নেওয়ার পরে তো এখানে কী করলাম, এখন শেষে ঢাকনা দিয়ে দিব। এখানে ঢাকনা দিয়ে ফ্রাইগুলো সিদ্ধ হয়ে আসলে তারপরে তো দেখেন ফ্রাই কিন্তু সিদ্ধ হয়ে আস্তে আস্তে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দেখেন কিন্তু পানি দেই নাই, তারপরে কিন্তু প্রচুর পানি বাইরে হয়েছে মাংস থেকে। এখন কিন্তু পানি দেই নাই, সব মশলার পানি পানি যেটুকু পানিগুলোর সাথে দেওয়ার পরে ছিল ওগুলো পানি, এমনিতে কোনো পানি দেই নাই। তো প্রায় কিন্তু হয়ে গেছে। এখন হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে চলে আসছে। একটু যখন সিদ্ধ হয়ে চলে আসার পর এখন কী করলাম, চাল দিয়ে দিলাম। চাল দিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ লাইরা নিতে আসি, কারণ ওরা লাইরা না নিলে আটকে দেবো। তারপর অনেকক্ষণ লাইরা নেওয়ার পরে তো এখানে দেখেন প্রায় কিন্তু প্রচুর মাংস অবশ্যই লাইরা নিতে হইব। তো ওগুলো চালগুলো ভেজে নিতে হইব। ভাজতে নেওয়ার পরে এখানে কী করলাম, প্রায় 8 মিনিট তো পানি দিয়ে দিলাম। দেখেন এখানে পানি দিয়ে কী করলাম, এখানে দেখতেছি যে পানি আর লাগবো কি না। তারপরে তো আর একটু পানি অবশ্যই লাগবে। তো একটু গ্যাসটা একটু হালকাভাবে বাড়াইয়া দিলাম। বাড়াইয়া দিয়ে তো এখানে কী করলাম, হালকা গ্যাসটা বাড়িয়ে দিলাম। বাড়াইয়া দিয়ে এখানে ভালো করে এখন পানি দেওয়া শেষ। পানি দেওয়ার পর এখানে একটু ওটা কাঁচামরিচ কুচি রাখছিলাম, এই তো কাঁচামরিচগুলো দিয়ে দিতে আসলে কাঁচামরিচ দিলে একটু ফ্লেভারটা ভালো হয়। এই কারণে অবশ্য আমি আবার গুঁড়া মশলা ব্যবহার করি না, আমি কাঁচামরিচ বাটাই ব্যবহার করছি। এখানে আবার একটু তো বিরিয়ানির মশলা ছিল, বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। বিরিয়ানির মশলা দিয়ে বসানোর পর এসে দেখি প্রায় কি সুন্দর বিরিয়ানি হয়ে গেছে। দেখছেন তো ভিডিওটা কিন্তু সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।